একজন মুখপাত্র পাঠালেন, ডিপ্লোম্যাটকে পাঠালেন, অ্যাম্বাসেডর অফ ইসলাম, তিনি হচ্ছেন মুসআব ইবনে উমাইর। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী দেখলেন সে অনেক স্মার্ট, তার ডেডিকেশন আছে, সিনসিয়ারিটি আছে, এবং মদিনায় যে আউস খাজরাজ গোত্রের নেতাদের সাথে ডিল করতে হবে, ইহুদিদের সাথে ডিল করতে হবে, ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে না নাই? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুজ করলেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চুজিংটা, এই সিলেকশনটা এত সুন্দর ছিল, তিনি মদিনাতে যে বিশ্বনবী আসার আগে মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন। প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিয়েছেন। জুমার বিধান নাজিল হয়েছে, কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দিয়ে খবর পাঠালেন, যাও মদিনায় মুসাবকে যে বলো, মুসাব তো আমার শিক্ষক, আমার স্পোকম্যান, মদিনাতে যেন তারা জুমা কায়েম করে। বিশ্বনবীর আগেই মুসাব মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে। সুবহানাল্লাহ। ডিপ্লোম্যাটদের কেমন হইতে হয়, অ্যাম্বাসেডর কেমন হইতে হয়, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিখে নাও। মুসআব নামটা কেমন লাগে? যশোর যাদের সন্তান হবে, ছেলে সন্তান, আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস করে ওদের একটা নাম দেন, আমার ছেলে হবে। যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম, নাম রাখতে হবে মুসআব। কি নাম? নামটা যাতে ভালো লাগে, ছেলে সন্তান অনাগত আসবে, মনে চাইলে নাম রেখে দিবে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব, তাহলে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ল্যাঙ্গুয়েজ শেখান নাই, সফট স্কিল শেখান নাই। যায়েদ রাদিয়াল্লাহু তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন, সুরিয়ানি শিখেছেন, কিন্তু মুসআবকে তিনি বানিয়েছেন the spokesman of Islam, the first diplomat, the ambassador of Islam. সুবহানাল্লাহ পড়বেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাজিন, চাচাতো ভাই। আবার মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু